মহান আল্লাহ বলেন, অকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রব্বুল আলামিন আল্লাহ বলেন, হকের সূরজ উঠে গেছে, বাতিল মিট গয়া, আর বাতিল মিটনে হি ওয়ালি চিজ হে। বাতিল সর্বদাই মিটে যায়, আর বাতিল মেটারই জিনিস। কিন্তু তারপরেও যে সত্যের পতাকা উঠে গেছে, তারপরেও আল্লাহ বলছে বাতিল মেটার জিনিস, আর বাতিল মিটেই যাবে। কিন্তু যদি বর্তমান যুগ সন্ধিক্ষণে আমরা একটু ভালো করে সারা পৃথিবীর দিকে আমাদের নজরটা ঘোরাই, আমরা দেখতে পাচ্ছি বাতিলেরই জয় বেশি। কিন্তু কেন? এই যে বাতিলের জয় হওয়া, এটা আল্লাহ বলেননি, বরং মহান আল্লাহ বলেছেন বাতিল মিটে যাবে, আর বাতিল মিটারই জিনিস। কিন্তু বাতিল মিটছে না, বরং বাতিলের জয় দেখতে পাচ্ছি আমরা। এর কারণটা কি? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, দুনিয়ার মানুষ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আযাব গজবে লিপ্ত হয়, তবে দুনিয়ার মানুষ মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে বড্ড প্যার ভালোবাসা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে আযাব গজব দেওয়ার জন্য নয়। তবে যখন তোমরা আযাবে পতিত হবে, গজবে পতিত হবে, মনে রাখবে সেটা তোমাদের নিজস্ব হাতের কামাই, তোমাদের নিজেদের হাতের রোজগার। আজকে আমরা যে অবস্থার উপরে বর্তমান রয়েছি, আমরা যেগুলি দেখতে পাচ্ছি, শুধুমাত্র আজকের দিনে এইগুলি আমাদের হাতের কামাই ছাড়া আর কিছু বলা যায় না। আমাদের হাতের রোজগার, আমরা অন্যের হাতে মার খাবো, অন্যের জুলুমের শিকার হব। আজকে যেটা আমরা বাস্তবে হচ্ছি, মহান আল্লাহর কোরআনের আয়াত দ্বারা তিনি যেটি ব্যক্ত করেছেন, যে আল্লাহ বললেন, বান্দা এগুলো তোমাদের হাতের কামাই। বাস্তব চিত্রে যদি আপনি দেখেন, আজকে আপনি আমি ইসলামকে কতটুকু মান্যতা দিচ্ছি, ইসলামকে আমরা কতটুকু মানি, ইসলামকে আমরা কতটুকু প্রাধান্য দিই। আজকের যদি আপনার জ্বলন্ত প্রমাণ দেওয়া যায়, আজকে হলো পবিত্র জুমার দিন। আমরা অনেকেই পবিত্র জুমার নামাজ আদায় করেছি, অনেকেই করিনি। এই পবিত্র জুমার দিনেও যদিও আমরা যারা ইমামতির সাথে যুক্ত, তারা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝি। একটা সময় আসে যখন মসজিদে মুসল্লি মাঝে মাঝে ধরে না, আবার মাঝে মাঝে মসজিদের মুসল্লিদের কাতারগুলো ফাঁকা থেকে যায়। জিজ্ঞাসা করলে উত্তর আসে, মাঠে কাজের খুব চাপ, মাঠে খুব কাজের চাপ। আমরা কাজের জন্য জুমার নামাজ ত্যাগ করে থাকি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন তোমরা জুমার দিনে মসজিদের আজান তোমাদের কানে তোমরা শুনতে পাও, তোমরা যে হালাতে থাকো, যে কাজ, যে ব্যবসার মধ্যে তোমরা লিপ্ত থাকো, সেখানেই তোমরা সমাপ্তি ঘটাও এবং তোমরা জুমার দিনে মসজিদে চলে এসো। কারণ ওই কাজটা তখন তোমাদের কাছে দুর্বল। কারণ আমি আল্লাহ, আমার আদেশ হলো মসজিদে আজান হচ্ছে, জুমার নামাজ পড়তে আসা তোমাদের জন্য ফরজ। আর ব্যক্তিগত নিজের কাজ, তাহলে নিজ কাজ অথবা দুনিয়ার প্রাধান্যকে কমিয়ে যদি আল্লাহমুখী হতে হয়, তাহলে আমাদেরকে ফরজকে গুরুত্ব দিতে হবে। কিন্তু আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছি, যখন আমাদের কাজ বেড়ে যায় আমরা মসজিদ থেকে পলায়ন করি, মসজিদের মুসল্লি কমে যায়। এই তো অবস্থা। কারণ আমি আমাদের দুর্বলতার কথাগুলো বলছি, কেন আমাদের হাতের কামাই, কেন আমাদের হাতের রোজগার, যে আজকে আমরা অন্যের জুলুমের শিকার হব। আজকে আমরা যারা এই ঈমানদার বলে পরিচয় দিচ্ছি, মুসলমান বলে পরিচয় দিচ্ছি, আমাদের ভিতরে কোয়ালিটি কি আছে? আজকে আমাদের দাড়ি, আজকে আমাদের টুপি, আজকে আমাদের জামা, আজকে আমাদের গোঁফ, যাই বলেন না কেন, যেগুলো ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য যেগুলি ছিল গুরুত্বপূর্ণ, আমরা সেগুলি এখন সব দুনিয়ার বহুমুখী স্টাইলকে ফলো করছি।
আগে যুবকরা দাড়ি রাখতো না, এখন যুবকরা দাড়ি রাখে। মুরব্বী চাচা ভাবে বড় মুসল্লি হয়েছে, কিন্তু সেই যুবককে, যে যুবক যে দাড়িটা রেখেছে, আর একটা যুবক তাকে দেখলে বুঝে নেবে যে সে দাড়িটা রেখেছে কার স্টাইল। কিন্তু আমরা বাস্তবে দেখছি সে দাড়ি রেখেছে। আসলে সে দুনিয়ার নেতা, দুনিয়ার কোন আর্টিস্ট বা দুনিয়ার নায়ক গায়ক, বিভিন্ন আপনার যারা খেলোয়াড় তাদেরকে ফলো করে, তাদের স্টাইল ফলো করছে, কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ তারা ছেড়ে দিচ্ছে। এটাই হলো আমাদের জন্য অভাব। আজকে কোন মানুষের কাছে ইসলামের বার্তা যায় নাই, কোরআন ও হাদিসের আলো কার ঘরে পৌঁছায় নাই। সবার হাতে হাতে এখন মোবাইল। যদি একটু ইউটিউবে বা গুগলে যদি সার্চ করে আমার এই বিষয়টা জানবার ইচ্ছা, সে ভাষাতে শুনবে না আওয়াজে শুনবে, আপনাকে শুনবার মতন বা পড়বার মতন সুযোগ আপনার আছে। ইসলাম ঘরে ঘরে প্রবেশ করেছে, তারপরেও আমরা মান্যতা দিই না। এইটাই তো আমাদের জন্য দুর্বলতা। যেমন আমাদেরকে দুনিয়াতে অন্যের হাতে মার খাওয়া, অন্যের কাছে জুলুমের শিকার হওয়া, এগুলো যেমন আমাদের জন্য রয়েছে, পাশাপাশি মহান আল্লাহ বলেন দুনিয়াতেও যেমন তোমরা সুখে থাকতে পারলে না, মনে রাখো মরণের পরও তোমাদের জন্য ঠিকানা আমি আল্লাহ, আমার জাহান্নাম, যেটা তোমাদের আযাব গজবের জন্য ব্যবস্থা। ভাই আমার, দোস্ত আমার, রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে বললেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। হে দুনিয়ার মানুষ শোনো, হে দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন আল্লাহ তোমাদের দুটি সম্প্রদায়ের জন্য আমি আমার জাহান্নামকে বানিয়েছি, যে জাহান্নামের আযাব, যে জাহান্নামের গজব, দুনিয়ার যত কষ্ট আছে সব কষ্ট অপেক্ষা ভারী। জাহান্নাম আল্লাহ জিন আর ইনসান এই দুটি সম্প্রদায়ের জন্য। রব্বুল আলামিন আল্লাহ পরেই বললেন, ও দুনিয়ার বান্দারা শোনো, আমি দয়াময় মাবুদ আল্লাহ জানিয়ে দিলাম কাদের জন্য আমার এই জাহান্নাম। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইউনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি রব, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোমাদের যাদের শরীরের ভিতরে আমি আল্লাহ কলব নামক বস্তুটা দান করেছি, যে কলব দ্বারা তোমরা জ্ঞান সঞ্চয় করো, যে কলব দ্বারা তোমাদের বিবেক বিশ্লেষণ করতে পারো, যে কলব দ্বারা কোনটি ভালো কোনটি মন্দ এগুলো তোমরা অনায়াসে জানতে পারো। আমি রব্বুল আলামিন আল্লাহ এই কলব দান করেছিলাম, কারণ ও দুনিয়ার বান্দা তোমরা খারাপটাকে ছেড়ে দেবে, ভালোটাকে ধরবে, তোমরা খারাপটাকে বাদ দেবে, ভালোটাকে তোমরা নেবে। কিন্তু না, হে দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা ভালোটা ছেড়ে খারাপটা যদি তোমরা ব্যবহার করো, আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলাম তোমাদের মতন মানুষের জন্য আমি আল্লাহ আমার জাহান্নাম বানিয়েছি। যদি এই কলব দ্বারা অনেক কিছু সঞ্চার হয়, যেমন জ্ঞান, যেমন বিবেক, যেমন ভালো মন্দ, সব কিছু যাচাই বাছাই করার একটা মেশিন হলো কলব। এই কলব আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা যদি আল্লাহ আজকে আমাদেরকে এই কলব নামক বস্তুটা যদি দুর্বল করতো, বা সেটা যদি অচল করতো, সচল না হয়ে যদি অচল হতো, আজকে সচল তাই তো আমরা সুন্দর একটা বিল্ডিং এর নিচে আরামে ঘুমাই, আজকে সচল তাই তো আমরা সুন্দরভাবে আমাদের খানা পিনার ব্যবস্থা বাড়িতে হয়। কিন্তু কিছু অচল কলব যাদের আছে, আপনি তাদেরকে ফলো করুন। ভাই আমার, দোস্ত আমার, এক শ্রেণীর মানুষদেরকে আমরা দেখতে পাই, যদিও তাদের ঘরে থাকার ব্যবস্থা আছে, ঘর থেকে বার করে নাই, বরং সেই মানুষটা ঘরে থাকতে চায় না। ওই মানুষটা রাস্তার ধারে এমনি করে আপনার রাস্তার ধারে
যেখানে অচল জায়গা, যে জায়গাগুলো নোংরা জায়গা, সেখানেই তারা রাস্তা রাতের বেলা অবস্থান করে। অর্থাৎ আমরা যাদেরকে পাগল বলে আখ্যায়িত করি, এই পাগলেদের থাকার ঠিকানা হলো রাস্তাঘাট বা অন্যান্য কোন নোংরা ঘরে। কিন্তু তাদের ঘরে সুন্দর আরামের বিছানা বিছিয়ে রেখেছে তারা নিজের জননী মা, তার পরিবারের মানুষ। সন্তানের আশায় মা দরজায় সর্বদা সন্তানের আশায় হাহাকার করে বসে আছে রে। কিন্তু সন্তান ঘর থেকে পলায়ন করে, তার সুন্দর ঘর ভালো লাগলো না, রাস্তার ধারে নোংরা জায়গায় সে ব্যক্তি অবস্থান করছে। রব্বুল আলামিন আল্লাহ যাদের এই কলবকে অচল করেছে, কারণ তার ভিতরে ভালো আর মন্দ বিবেচনা করার মতন ক্ষমতা তার নাই। কোনটা ভালো কোনটা মন্দ, সুন্দর ঘরে সুন্দর বাড়িতে সে থাকবে না, সেটা তারা ভালো লাগে না। পাগলকে শিকল দিয়ে বেঁধে রাখতে হয়, না হলে মা বলে ছেলে আমার বাড়ি থেকে পালিয়ে যাবে। এর আগে আমার ছেলে ঘর ছেড়ে 2 মাস 6 মাস বাইরে ছিল, কোথাও তাকে খুঁজে পায় না। 6 মাস পরে আমি প্রশাসন দ্বারা ঘরে পেয়েছি, কিন্তু তার সুন্দর ঘরে থাকা সত্ত্বেও সে ঘর থেকে বেরিয়ে যেতে চায়। আসলে তার কলবটা হলো অচল, সেটা সচল নয়। আল্লাহ বলছে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের এই কলব নামক বস্তুটা দিয়েছি, এটা তোমাদের যাদের সচল, যাদের অচল নয়, এই মানুষটাই বোঝে তার নিজ ঘর কত সুন্দর। নিজের ঘরে তাকে খাটতে হতো না, খাবার দাবার সবকিছু দেওয়া হতো, কিন্তু সে না, ওটাকে ছেড়ে দিয়ে রাস্তার ধারে এর কাছে হাত পেতে ওর কাছে হাত পেতে খেতে পছন্দ করে। আসলে তার কলবটা হলো অচল, এটা সচল নয়। তার কাছে ভালো কোনটা আর মন্দ কোনটা এটার বিবেচনা করার মতন যে বস্তু, ওটা অচল। আল্লাহ বলছে আমি যাদের এই সচল আমি বস্তুটা দান করেছি, যারা সামনে মদের গ্লাস আর দুধের গ্লাস যদি রাখা হয়, তারা বুঝতে পারবে কোনটা মদ আর কোনটা দুধ, কোনটা খেলে বেশি উপকার আর কোনটা খেলে অপকার ক্ষতিকারক কোনটা, সেটা সে বুঝতে পারে। তারপরেও যদি সে দুধটাকে ছেড়ে দিয়ে মদটাকে ধরে, যদি তার কলবটাকে আল্লাহ বলছে দুনিয়ার মানুষ আমি দিয়েছি তোমাদেরকে জ্ঞান, তোমাদের বিবেক, বিবেচনা করার মতন শক্তি, কিন্তু তোমরা সেটাকে যখন ভালো দিকটা দেখলে, দেখার পরে তোমরা ওটার অপব্যবহার, অর্থাৎ ভালোটা ছেড়ে দিয়ে তোমরা খারাপটা করলে। ভাই আমার, দোস্ত আমার, আজকের দিনে যদি দাঁড়িয়ে আপনাকে বোঝানো হয়, ভাই আমার, দোস্ত আমার, কোনটা ভালো কোনটা মন্দ, কোন যুবক বলতে পারবে না। সবাই আমরা ভালো এবং মন্দ বিবেচনা করার মতন জ্ঞান রাখি, কিন্তু তারপরও আমাদের দ্বারা যে ভুলগুলো হয়ে যায়, আমাদের জন্য যে অন্যায়গুলো হয়ে যায়, যদি আমরা শয়তানের অসওয়াসার কথা বলি, শয়তানের ধোঁকার কথা বলি, কিন্তু রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যেই দিন ইবলিস শয়তান, আল্লাহ যাকে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিসকে বলল হে ইবলিস শয়তান, আজ থেকে তুমি কাফেরদের দলভুক্ত হয়ে গেলা, কারণ তুমি আমি আল্লাহ, তুমি আমার কাছে অহংকার করেছ। তুমি আগুনের তৈরি, সে মাটির তৈরি, যদিও আমি ওই ইতিহাস বলার জন্য নয়। ইবলিসকে আল্লাহ বিতাড়িত করলো, কাফেরদের দলভুক্ত করলো। এই ইবলিস শয়তান দয়াময় মাবুদ আল্লাহর দরবারে বললেন, হে আমার রব, হে আমার স্রষ্টা, হে আমার মালিক আল্লাহ, আমি ইবলিস সারা জীবন ধরে আমি ইবাদত করেছি, সারা জীবন ধরে আমি বান্দিগি উপাসনা করেছি। হে আমার রব, হে আমার আল্লাহ, সব কি বেকার হয়ে যাবে, সব কি বরবাদ হয়ে যাবে। আমি আপনার কাছে আমার সারা জীবনের ইবাদত, সারা জীবনের বান্দিগি, অর্থাৎ যে ইবলিস শয়তানের কথা আমি আপনাদেরকে আলোচনা করেছি, এই ইবলিস সম্পর্কে তথ্য পাওয়া যায়। তিনি দুনিয়ার জমিনে এত সিজদা দিয়েছেন, আল্লাহর এত ইবাদত করেছেন। এই যে জমিনে আমরা অবস্থান করছি, এমন দুনিয়া একটা নয়, 7-7টা দুনিয়া আছে। আমাদের উপরে আর একটা আসমান, তার উপরে আবার একটা জমিন, তার উপরে আবার একটা আসমান, তার উপরে আবার একটা জমিন, এইভাবে 1 2 3 7তম আসমান জমিন আছে। ইবলিস শয়তান সম্পর্কে তথ্য পাওয়া যায়, তিনি এত ইবাদত করেছিল,
এত বান্দিগি এত উপাসনা করেছিল, এই সাতটামাগ জমিনের এমন একটা স্থান, এমন একটা মিট্টি নাই যে জায়গাতে তার রব আল্লাহর জন্য তার মাথাটা নত হয় নাই, সেজদা দেয় নাই। কিন্তু তার একটা অহংকারের কারণে আমার আল্লাহ বললেন আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যাও, আমি আল্লাহ তোমার এই তাকাব্বুর করার কারণে, অহংকার করার কারণে আমি আল্লাহ তোমাকে কাফেরদের দলভুক্ত করে দিলাম। এই ইবলিস শয়তান এবার আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ সারা জীবনে এত ইবাদত, এত বান্দেগি, এত উপাসনা করলাম, আমার এই ইবাদত, আমার এই বান্দেগিগুলি সবই কি বেকার হয়ে যাবে, সবই কি বরবাদ হয়ে যাবে। তাই আমি আপনার শাহী দরবারে আমি ইবলিস কিছু অর্জ করতে চাই। আমার সারা জীবনের ইবাদত, সারা জীবনের বান্দেগির বিনিময়, হে আমার রব, হে আমার স্রষ্টা মালিক আল্লাহ, আপনার কাছে কিছু আমার চাওয়া, কিছু আমার পাওয়া। দুনিয়া জমিনে আদম সন্তানকে আপনি পাঠিয়েছেন, যে আদমের জন্য আমি ধ্বংস হয়ে গেলাম, যে আদমের জন্য আমি কাফেরদের দলভুক্ত হয়ে গেলাম। হে আমার রব, হে আমার আল্লাহ, আজকে আমার ইবাদতের বিনিময় আপনার কাছে দোয়া চাই। এই আদম সন্তানেরা দুনিয়ায় যতদিন থাকবে ততদিন আমি আপনার কাছে হায়াত চাই আল্লাহ। আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ ইবলিসকে বলেন, ইবলিস তোমার ইবাদতের বিনিময় আমি আল্লাহ আমার কাছে দোয়া চেয়েছো, আমি আল্লাহ তোমার দোয়াকে ফিরিয়ে দিতে পারি না, কারণ আমি আল্লাহ ওয়াদা দিয়েছি দুনিয়াতে যদি আমার বান্দা, দুনিয়াতে যদি জিন এবং ইনসান এই দুটি সম্প্রদায় তারা যদি তাদের জীবনের নেক আমালের বিনিময় আমি আল্লাহ আমার কাছে প্রার্থনা করে, দোয়া করে, আমি রব, আমি আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যক্তি যেমনই হোক, এখানে একটা শিক্ষা রয়েছে, ওই জন্য এই জায়গাটা একটু লম্বা করা প্রসঙ্গ ছাড়া, কারণ আমাদেরকে কিছু কিছু বিষয় যেগুলো জানার দরকার। কারণ আমি আল্লাহর কাছে আমি সর্বদা চাই, কারণ আমরা সবাই কাঙাল, আমরা সবাই ভিক্ষুক, সবাই আমরা আল্লাহর কাছে চাই। দুনিয়ার সব কিছুর মালিক তো সেই স্রষ্টা মালিক আল্লাহ। দুনিয়াতে আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, সর্বদা আল্লাহর কাছে আমরা পাওয়ার জন্য প্রার্থনা করি। আর রব আল্লাহ এমন একজন প্রভু, এমন একজন স্রষ্টা। বিশ্বনবী বললেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার প্রভুদের কাছে তোমরা যদি চাও, একবার চাইলে দেবে, দ্বিতীয়বার চাইলে ধমকি দেবে, তৃতীয়বার চাইলে গলা ধাক্কা দিয়ে বার করে দেবে। কিন্তু রব আল্লাহ এমন একজন স্রষ্টা, যার কাছে চাইলে তিনি খুশি হন, দ্বিতীয়বার চাইলে আরো খুশি হয়, তৃতীয়বার চাইলে আরো খুশি হয়, যত চাইবে আল্লাহ তত খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই রব আল্লাহ তিনি ওয়াদা দিয়েছেন, দুনিয়ার মানুষ যদি তারা তাদের নেক আমলের বিনিময়ে দোয়া চায়, আমি আল্লাহ তাদের দোয়া কবুল করে নিই। কিন্তু আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজাদার হয়ে হাজি গাজী আলেম ওলামা হয়ে দোয়া চাইছি, তাও দোয়া কবুল হয় না। আসলে আমরা দোয়া চাওয়ার যে মাধ্যম, যে সিস্টেম, যে পদ্ধতি, সেগুলো আমাদের জানা নাই। জীবনে আপনি যে ভালো কাজগুলো করেছেন, সেই ভালো কাজের বিনিময়ে আপনি আল্লাহর কাছে দোয়া চান, নিশ্চয়ই মহান আল্লাহর ওয়াদা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ওই নেক কাজের বিনিময়ে আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার উপমা দিলেন, হে দুনিয়ার আমার উম্মত উম্মতিরা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার জামানা নয়, বরং আমার পূর্বে হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের অনুসারী তিনজন ব্যক্তি একটা মুসাফির হালাতে তারা একটা জায়গায় সফর করছেন, একটা জায়গায় ভ্রমণ করেছেন। এই তিনজন মানুষ পাহাড়ি রাস্তা দিয়ে সফর করতে করতে কিছুটা যাবার পরে তাদের শরীরটা ক্লান্ত হয়ে গেল। বিশ্রাম নেওয়ার জন্য একটি পাহাড়ের পদদেশে গুহার ভিতরে তারা একটু ঠান্ডায় আরাম করছিল, বিশ্রাম করছিল। এমন সময় দেখা যায় ওই গুহার মুখের উপরে একটা পাহাড়, উঁচু পাহাড় থেকে একটা বড় পাহাড়ের চাং, সেই পাহাড়টা ভেঙে গড়িয়ে 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 ওই যে গুহার ভিতরে তারা অবস্থান করেছিল, ওই গুহার মুখের উপরে পড়ল। গুহাটা পরিপূর্ণ আটকে গেল, তারা তিনজন ভিতরে রয়ে গেল। এত বড় পাথর তাদের দ্বারা সরানো কখনো সম্ভব নয়। আর এমন একটা জায়গায় তারা অবস্থান করেছে, সেখান থেকে
হাঁকা চিল্লা করলেও কোনো মানুষের সহযোগিতা পাওয়া যাবে না। তিনজনের মানুষের ঘুম ভেঙে গেল, বড় বিপদ, এই বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই। এই বিপদ থেকে বাঁচতে গেলে শুধুমাত্র যিনি আমাদেরকে বাঁচাতে পারেন তিনি হলেন আমাদের রব, আমাদের স্রষ্টা, খালিক মালিক আল্লাহ। তিনি ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারেন না। তাই তারা সাথে সাথে সিদ্ধান্ত নিল, না না না, শুধুমাত্র বাঁচতে গেলে রব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে। আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। যে জায়গায় আমরা অবস্থান করছি এই জায়গা থেকে বাঁচার কোনো জায়গা নাই, কোনো মানুষ আমাদের আওয়াজ শুনতে পাবে না, বা আমরাও যদি নিজেরা সরাতে চাই সরবে না। এত বড় পাথর কখনোই সম্ভব নয়। আমি বুঝাতে চাইছিলাম নেক আমলের বিনিময়ে রাসূল উদাহরণ দিয়েছে যে দুনিয়ার মানুষ, তোমরা জীবনে গুনাহ করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, কিন্তু তোমরা অন্যায় করার পরে, গুনাহ করার পরেও তোমাদের নেক আমলের বিনিময়ে দোয়া চাও। সেই দোয়া চাওয়ার মাধ্যমটা আমি বলতে চাইছি, এটা আমাদের জন্য একটা এই ওয়াজের মাধ্যমে কিছু কিছু শিক্ষা, সেই শিক্ষাগুলো আমাদেরকে নিতে হবে। ভাই আমার, দোস্ত আমার, হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সমস্ত উম্মতেরা তারা এবার ওই পাহাড়ের পদদেশে তিনজন আল্লাহর দরবারে দোয়া চাইবেন, আল্লাহ আমাদের বাঁচাতে পারেন, না হলে দুনিয়ার কোনো মানুষ আমাদের বাঁচাতে পারেন না। ভাই আমার, দোস্ত আমার, এমন সময় এই তিনজন ব্যক্তি তারা সহ পরামর্শ করতে লাগলো কিভাবে রব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া চাইব। আমরা আল্লাহর নাফরমান বান্দা, আমরা আল্লাহর ইবাদত বান্দেগী পূর্ণাঙ্গ ভাবে করি না। আল্লাহ আমাদের দোয়া কি আল্লাহর দরবারে কবুল হবে? এমন সময় আরেকজন বলতে লাগেন, রব আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যে ওয়াদা দিয়েছেন নেক আমলের বিনিময়ে দোয়া চাইলে আল্লাহ তার দোয়াকে কবুল করে থাকেন। ভাইরা, আমরা যারা আছি সবাই নিজেদের জীবনের নেক আমলের কথা মনে করো, নিজেদের নেক আমলের কথা স্মরণ করো, আর রব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সেই নিজেদের নেক আমলের বিনিময়ে দোয়া চাও। এই তিনজন ব্যক্তি এবার এক একজন করে আল্লাহর দরবারে হাত উঠালেন। একজন রব আল্লাহ তাবারক ওয়া তাআলাকে শোনান, হে আমার রব, হে আমার স্রষ্টা, হে আমার মালিক আল্লাহ, আমি যে বড় গুনাহগার, আমি যে বড় পাপী, আমি যে বড় অপরাধী, তবে আল্লাহ আমার জীবনে কোনো নেক কাজে নাই, কোনো ভালো কাজে নাই, সৎ কাজে নাই। তবে আমার জীবনে একটা আমার অভ্যাস ছিল, দুনিয়াতে আমার মা বেঁচে ছিল, আব্বা দুনিয়াতে বেঁচে ছিলেন না। তো এই জননী আম্মা, তিনি, আমরা যে বড় গরিবে ছিলাম, অসহায় ছিলাম, আমি একজন রাখাল ছিলাম, আমি রাখালের কাজ করে আমি যখন সন্ধ্যার সময় কাজটা ছেড়ে বাড়ি ফিরতাম, এমন সময় আমার ওই ছাগল, ভেড়া, দুম্বাগুলোর দুধ দহন করে কিছুটা দুধ আমি পেতাম ওখানে। এই দুধগুলো নিয়ে ঘরে আসতাম। আমার ঘরে ছোট ছোট বাচ্চারা ছিল, আমি তাদেরকে আগে পান করাতে দিতাম না যতক্ষণ পর্যন্ত আমার জননী আম্মা জানেকে আমি না খাওয়াতাম। আগে ওই দুধ আমার মা খাবে, তারপরে আমার সন্তান সন্ততি খাবে। এটা ছিল আমার একটা সিস্টেম, রেগুলারের একটা রুটিন। কোরআন পাকে আল্লাহ বললেন, ও দুনিয়ার গোলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন। রব্বুল আলামিন আল্লাহ বললেন, হে আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা আমি রব, আমি আল্লাহ, আমার ইবাদত করো, আমার বান্দেগি করো, আর তোমরা তোমাদের পিতা মাতার সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা মাতার সাথে হুসনে সুলুক ইহসান করো, তাদের প্রতি দয়া করো, তোমরা তাদের সাথে ভালো আচরণ করো, সৎ আচরণ করো। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ এই আয়াতে দুনিয়ার সব থেকে নামি দামি, সব থেকে বড় নিয়ামত যে বাপ মা, সেই বাপ মায়ের কথা বললেন। আল্লাহর ইবাদতের পরে যদি দুনিয়াতে ইবাদত আমরা যদি কাউকে করি, যদি আমরা দুনিয়াতে হুকুম আহকাম কাউকে মানি, আমরা আমাদের মা বাপের সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করব, এটাই হবে আমাদের জীবনের ইবাদত। ভাই আমার, দোস্ত আমার, যুবক, আল্লাহর কাছে দোয়া চান, হে আমার রব, হে আমার আল্লাহ। ওই সময়
আমি আমার মাকে শুধুমাত্র আগে খাওয়াতাম, তারপরে আমার সন্তানেরা। একদিনের ঘটনা, আমি যখন ঘরে ফিরলাম, ঘরে ফিরে বাড়ার পরে দেখতে পাই আমার জননী মা ঘরের ভিতরে ঘুমিয়ে পড়েছে। আমার সন্তানগুলো জাগ্রত। আমি যখন ঘরে ফিরলাম, আমার সন্তানগুলো বড় ক্ষুধার্ত ছিল, তারা দেখে বড় আনন্দ উল্লাস করেছিল। আমাদের আব্বাজি বাড়ি এসেছে, আমাদেরকে খেতে দেবে। হে আমার রব, হে আমার আল্লাহ, আপনার সব জানা, আমার জীবনের কোন নেক আমল হয়তো আপনার পছন্দ হবে না, কিন্তু সেই দিনে আমি আমার জননী আম্মার সাথে যে আচরণটা করেছিলাম আর আমার সন্তানদের কাছে যে আচরণটা করেছিলাম, আমার কাছে আমার সব থেকে বড় নেক আমাল এছাড়া আর কিছু হতে পারে না। হে আমার রব, হে আমার আল্লাহ, আমার সন্তানের আমার পা দুটো জড়িয়ে ধরল। আমি আমার বেটাদেরকে লক্ষ্য করে বললাম, হে আমার বেটারা, না খবরদার, ততক্ষণ তোমাদেরকে আমি দুগ্ধ দিতে পারবো না। তোমরা জানো রেগুলার রুটিন হলো তোমার মা, তোমার দাদি আম্মাকে আমি আগে খাওয়াই, তিনি হলেন আমার জননী মা, আগে হলো আমার মায়ের স্থান আগে, তারপরে তোমরা আমার সন্তান, তোমাদের স্থান। তারা বলল, হয় দাদিমাকে ডাকো। আবার ছেলে বলছে, ওগো আমার রং, ওগো আমার আল্লাহ, সময় মনে হলো আমার জননী মা ঘুমের ভিতর আরাম ফরমাচ্ছিল। আমি মায়ের এই হারাম ঘুমকে হারাম করতে পারি না। আমি আমার মাকে ডাকলাম না যতক্ষণ আমার মা ঘুম থেকে জাগ্রত না হলো। আমার সন্তানগুলো কাঁদতে কাঁদতে তারা ঘুমিয়ে পড়ল। এবার আমার জননী মা ঘুম থেকে জাগ্রত হলো। তারপরে আমি আমার জননী মাকে খাওয়ালাম, তারপরে আমার সন্তানদেরকে খাওয়ালাম। হে আমার রব, হে আমার আল্লাহ, আমার জীবনের সব থেকে যদি ভালো আমল হয়ে থাকে, এটাই হলো আমার জীবনের সব থেকে ভালো আমল। আজকে আপনার সখী দরবারে আমার এই ভালো আমলের বিনিময় আমি আপনার সখী দরবারে দোয়া চাই, আল্লাহ আপনি আমার এই বিপদ থেকে বাঁচিয়ে দেন। বিশ্ব নবী জগৎগুরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত উম্মতিদের মাঝে খুশখবর দিলেন, হে আমার উম্মত উম্মতিরা, রব আল্লাহ কত দয়াময়, কথা করুণাময় আল্লাহ। যখন তার এই নেক আমলের কথা বললেন, আল্লাহর কাছে এই আমলটা বড় পছন্দনীয় হয়ে গিয়েছিল। জোরে বলেন রব্বুল আলামিন। আল্লাহ এই মায়ের সাথে ভালো আচরণের কারণে আল্লাহর দয়া তার দোয়াকে কবুল করে নিল। ওই গর্তের মুখ থেকে ওই পাথরটা একটু সরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথরটা একটু মুখ থেকে সরে গেল, কিন্তু আছে তো তিনজন। এটাই তো আমার বান্দার জন্য আল্লাহ শিক্ষা কিভাবে বিতরণ করবে, এলেম কিভাবে বিতরণ করবে, এর মাধ্যম তো আল্লাহর কাছে, আল্লাহর জানা। পরবর্তী দুইজন আমার কাছে ভালো ভালো কাজের জন্য বলবে, ভালো ভালো কথা তারাও আমাকে বলবে। কিন্তু মনে রাখুন, এখানে আমাদের জন্য আরেকটা শিক্ষা, দুনিয়াতে আমাদের বাপ মা যাদের আছে, এই সমস্ত যুবকদের জেনে রাখা ভালো। কারণ বাপ মা এমন একটা সম্পদ, যা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমাদের মা বাপই হলো তোমাদের জন্য জান্নাত, আর মা বাপই হলো তোমাদের জন্য জাহান্নাম। আমরা যুবক যারা আছি, হয়তো এই বয়সে বুড়ো বাপ মাকে আমরা সম্মান প্রদান করি না, বড় বাপ মাকে আমরা ভালো চোখে দেখি না। কিন্তু হে যুবক, একদিন তুমিও বুড়ো হবে। আজকে তোমার বাপ মা যেমন বুড়ো হয়েছে, তোমার মতন যুবক একদিন সেও ছিল। কিন্তু মনে রাখতে হবে, রাসূল বলেছে, যদি দুনিয়াতে বাপ মায়ের সাথে ভালো আচরণ করতে পারো, তোমরা দুনিয়াতে জান্নাত অর্জন করলে। বলুন সুবহানাল্লাহ। আর যদি দুনিয়াতে মা বাপের সাথে খারাপ আচরণ করলে, খারাপ আচরণটা কেমন তাও কোরআনের ভাষায় আল্লাহ বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ উফিউ ওয়ালা তানহারহুমা। তোমার মা বাপের মুখ থেকে আরবি শব্দটা উফ, যেটা আমরা বলি উহ, তোমার বাপ মায়ের সাথে এমন আচরণ করো না যে আচরণের জন্য তোমার বাপ তোমার মা উহ শব্দটুকু উচ্চারণ করে। আর আমরা তো এটা থোড়ি না কেয়ার করি, এর থেকেও বড় কত কিছু হয়ে যায়। বাপ মাকে গলা ধাক্কান দিতে, বাপ মাকে ভিখারি সাজাতেও আমরা দ্বিধা করি না। ভাই আমার, দোস্ত আমার, বাপ মা আমাদের জন্য বড় নিয়ামত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা সময় মসজিদুন নববীর মেম্বারে উঠছেন। তা এমত সময় মেম্বারে উঠছেন, রাসূল বলছেন আমিন।
দ্বিতীয় মেম্বারে উঠলেন আবার বললেন আমিন, তৃতীয় মেম্বারে উঠলেন আবার বললেন আমিন। প্রসঙ্গ এখানে তিনটা, কিন্তু যেটা আমার প্রয়োজনীয় তবু আমি বলছি। তো হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে কিছু শোনালেন। রাসূলকে জিবরিল আমিন, রাসূল জিবরিল আমিনকে দেখলেন, কিন্তু সাহাবারা তো দেখলেন না। আর জিবরিল আমিন পড়লেন, রাসূল শুনতে পেলেন, সাহাবারা শুনতে পেলেন না। তো সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর আপনি কোনোদিন তো মেম্বারে ওঠার সময় এইরকম আমিন আমিন বলেন না, হঠাৎ আজকে এইরকম আমিন আমিন তিনবার বললেন, কারণটা কি বুঝলাম না। ভাই আমার দোস্ত আমার, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাসাবারা শোনো, আমি যখন মেম্বারের প্রথম ধাপে পা রাখি, দ্বিতীয় ধাপে পা রাখি, তৃতীয় ধাপে পা রাখি, আমি শুনতে পাই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যারা রমজানুল মুবারক মাস পেল, আর এই রমজানুল মুবারক মাসে তাদের গুনাহ খাতাকে মাফ করাতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক, শেষ হয়ে যাক। ইয়া মাসাবারা, ওই সময় আমি আমিন বললাম, কারণ রমজান হলো এমন একটা বরকতময়, যে বরকতময় মাসে আমার উম্মত রমজানকে প্রাধান্য দিল না, আমিও তাদেরকে উম্মতের পরিচয় দিই না, তারা ধ্বংস হয়ে যাক। দ্বিতীয় নাম্বার আমার পয়েন্ট, যেটা মূলত বিশ্বনবী আমার বললেন, এ আমার সাহাবারা, আমি যখন আবার মেম্বারে পা রাখি, এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি রাসূল আমাকে শোনালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়াতে যাদের বাপ যাদের মা বেঁচে আছে, দুনিয়ার এই বাপ মা বেঁচে থাকাকালীন বাপ মাকে যারা যে সন্তানেরা খুশি রাখতে পারলো না, যাদেরকে রাজি রাখতে পারলো না, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারা ধ্বংস হয়ে যাক। আমার বরদোয়া জিবরিল আমিন বরদোয়া করছেন, আর বিশ্বনবী আমার বলছেন আমিন, আল্লাহ কবুল করেন। মানে আমি রাসূল সমর্থন করলাম, আমি রাসূল চাই সেই সমস্ত দুনিয়ার আমার উম্মত উম্মতি তারা ধ্বংস হয়ে যায়। যেখানে রাসূল ধ্বংসের দোয়া চাচ্ছে, সেই মানুষগুলো দুনিয়াতে এবং মরে যাবার পরে আখিরাতে তাদের অবস্থান ভালো হতে পারে। যে রাসূল দোয়া চাইতে আল্লাহর কাছে হাত উঠাতে যতটা সময়, রাসূল হাত নামানোর আগে দোয়া কবুল হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আমি কোনো পয়েন্ট ভুলি নাই, গুছিয়ে আবার সব শেষ করব ইনশাআল্লাহ। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমি রাসূলের দরবারে এলাম, রাসূলকে লক্ষ্য করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তিনি চোখের পানি ফেলছেন, কাঁদছেন, আর বললেন, হুজুর আমার জননী মা তিনি আমাকে খুব বকেছেন, আমাকে মেরেছেন। তো হে আবু হুরায়রা, তোমার